আত্মার পবিত্রতা কি, কেন, কিভাবে? আত্মার পবিত্রতা কি, কেন, কিভাবে? এই কিতাবটার মধ্যে আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুহু আজীব একটা কথা বলেছেন। তিনি বলেন যে ভিতরের দিক আর বাহিরের দিক, বাহিরের দিকটাকেও জিকির বলে, ভিতরের দিকটাকেও জিকির বলে। বলেন ভিতরেরটাকেও কি বলে আর বাহিরেরটাকেও কি বলে? জিকির বলে। তিনি বলেন যে ভিতরেরটাকে বলে জিক্রে কলবি, হৃদয়ের জিকির, আর বাহিরের দিকটাকে বলে জিক্রে জাহিরি, বাহিরের জিকির। বাহিরেরটাকে কি বলে বলেন? বাহিরের জিকির। আর ভিতরেরটাকে কি বলে? জিক্রে কলবি। আল্লামা ওলিপুরি দামাত বারাকাতুহুর এই বয়ানের আগে আমি আর জীবনে কখনো শুনি নাই। তিনি বলেন যে জিক্রে কলবি, নামাজ যেভাবে ফরজ, জিক্রে কলবি সেভাবে ফরজ। সুবহানাল্লাহ। নামাজ যেভাবে ফরজ, বলেন জিক্রে কলবি সেভাবে ফরজ। জিক্রে কলবি আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন, আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন, বলেন এটা সদা সর্বদা দিলে জাগ্রত রাখা, এটা হলো জিক্রে কলবি। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন, আল্লাহ তাআলার সিফাতের ইস্তেহজার, এটাকে বলে ইস্তেহজা। আল্লাহ তাআলার সিফাতগুলোকে দিলে জাগ্রত রাখা। আল্লাহ তাআলা আলিম, আল্লাহ তাআলার সিফাত, 7টা সিফাত আছে আল্লাহ তাআলার, বড় বড় সিফাত 7টা। কয়টা? 7টা। ইলম, কুদরত, হায়াত, সামা, বাসার, কালাম, ইরাদা। কয়টা? 7টা। এই 7টা সিফাতকে দিলে 24 ঘন্টা জাগ্রত রাখা, এটার নাম হলো জিক্রে কলবি। আর এটা যার যেই পরিমাণ জাগ্রত, এটা যার যে পরিমাণ জাগ্রত, তার ইবাদত এই পরিমাণ সতেজ, তার ইবাদত এই পরিমাণ জীবন্ত। সুবহানাল্লাহ। বলো তার ইবাদত এটাকে সোজা করে দাও, বুঝাও কথা। তার ইবাদত এই পরিমাণ জীবন্ত। তাহলে কার ইবাদত জীবন্ত? যার জিক্রে কলবি জাগ্রত। সুবহানাল্লাহ। জিক্রে কলবি যার কি, বলেন তার ইবাদত কি? জীবন্ত। যার ইবাদত কি? সিদ্দিক আকবরের জিক্রে কলবি 1 নম্বর হওয়ার কারণে সমস্ত নবীদের পরে সিদ্দিক আকবরের আমল 1 নম্বর। কি ভাই? সিদ্দিক আকবরের আমল 1 নম্বর না 2 নম্বর? কেন সিদ্দিক আকবরের আমল 1 নম্বর? বলি গেছি জিক্রে কলবি 1 নম্বর। সুবহানাল্লাহ। আর সমস্ত নবীদের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর। কেন? জিক্রে কলবি 1 নম্বর। সুবহানাল্লাহ। জিক্রে কলবি কি? 1 নম্বর। জিক্রে কলবি যার যত জাগ্রত, তার জিক্রে জাহিরি ততটা জাগ্রত। নামাজ জিক্রে জাহিরি, রোজা জিক্রে জাহিরি, হজ জিক্রে জাহিরি, যাকাত জিক্রে জাহিরি, মিসওয়াক জিক্রে জাহিরি, ইশাক আওয়াবিন জিক্রে জাহিরি, কালিমা তয়্যিবা 1000 বার জিক্রে জাহিরি, সুবহানাল্লাহ 100 বার জিক্রে জাহিরি, আলহামদুলিল্লাহ 100 বার জিক্রে জাহিরি, আসসালামু আলাইকুম বলা জিক্রে জাহিরি। যত ইবাদত আছে সবকিছু হলো জিক্রে জাহিরি। সবকিছু কি বলেন? আজীব। নামাজ জিক্রে জাহিরি। নামাজ কি? আমি মাগরিবের নামাজ কয় রাকাত পড়ছি? আচ্ছা সিদ্দিক আকবর যদি হইতেন আজকে কয় রাকাত পড়তেন? ফারুক আজম হইলে কয় রাকাত পড়তেন? তারা কয় রাকাত করে পড়ছে? আমরা কয় রাকাত পড়ি? আচ্ছা তারা রোজা কয়টা রাখে রমজান মাসে? তুলু 29-30। তারা তওয়াফ কয়টা করছে? কয় চক্করে 1 তওয়াফ? কয় চক্করে 1 তওয়াফ? সাই কয়টা করছে?
জোরে বলেন। মিনা কয় দিন? আরাফা কয় দিন? নুস একদিন অর্ধেক। সব তো ঠিক আছে, আমাদের আরাফা ওনাদের আরাফা, আমাদের মিনা ওনাদের মিনা, আমার ফজর ওনার ফজর, আমার জোহর ওনার জোহর, লেকিন সাহাবাদের এক মুদ আমাদের উহুদের চেয়ে ভারী কেন? বুঝে নাই জবাব কেন? সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, আমার জিক্রে কলবি হবে কি দিয়ে? এবার এটার এক নাম্বার উত্তর, জিক্রে কলবি হবে বিতিলাওয়াতিল কোরআনে বিতাদাব্বুরিহি, তাদাব্বুরের সাথে কোরআনে কারীমের তেলাওয়াতের দ্বারা। সুবহানাল্লাহ। তাদাব্বুরের সাথে কোরআনে কারীমের তেলাওয়াতের দ্বারা এক নাম্বার কাজ হলো জিক্রে কলবি জারি হয়। সুবহানাল্লাহ বলো। কারণ প্রতিটা কোরআনে কারীমের প্রতিটা আয়াতের পেছনে, প্রায় প্রতিটা আয়াতের পেছনে আল্লাহ তাআলার কোনো না কোনো সিফাতের কথা আছে। আছে না নাই? প্রতিটা আয়াতের পেছনে কোনো না কোনো সিফাত আছে। ওয়াকানাল্লাহু আলিমান হাকীমা, ওয়াকানাল্লাহু গফুরুর রহিমা, ওয়াকানাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আছে না নাই? প্রতিটা আয়াতের পেছনে এই সিফাতগুলো কেন দিয়েছেন? যেমন ধরেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্না হরফে মুসাব্বা বিল ফিল, আল্লাহ ইসমি ইন্না, কাদির শিবে ফিল, আলা কুল্লি শাইইন মুতাআল্লিক, শিবে ফিল মুতাআল্লিক মিন খবরি ইন্না। শুধু এটা শেখার জন্য এই শব্দ আল্লাহ দেন নাই। শুধু এটা, শুধু শুধু বলছি আবার, শুধু এটা শেখার জন্য এই শব্দ কোরআনে কারীমে আসে নাই। এবার ইন্না ওয়াজিব গুন্না, আল্লাহ পর করে পড়তে হবে। শুধু এটা শেখার জন্য কোরআনে কারীম হয় নাই, তাহলে এটাও পড়তে হবে। ইন্নাল্লাহ শুদ্ধ করে এটাও পড়তে হবে। এবার তারকিব, হরফ মুসাব্বা বিল ফিল, এটাও শিখতে হবে। এবার তরজমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাশীল, এটাও শিখতে হবে। এই তিনটা শিখলাম, লেকিন এই তিনটার জন্য আয়াত নাজিল হয় নাই। এটা মূলত নাজিল হয়েছে তোমার হৃদয়ের দুনিয়াতে আমার কাদিরের ইয়াকিন বসাও। সুবহানাল্লাহ। তোমার দিলের দুনিয়াতে আমার কাদির বসাও। আমি কাদির, এই কথাটা দিলের দুনিয়াতে বসাও। যদি আমি কাদির এই কথাটা দিলের দুনিয়াতে বসাতে পারো, বদরে তোমার 313 জনের সাথে আমি কাদিরের মামলা করব। শুধুই কলিজায়, তোমার কলিজায় আমার সিফাতের ইয়াকিন বসাও। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়তে দিলেন কেন? আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পড়তে দিলেন কেন? এটা দিয়েছেন শুধুই আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিনের জন্য। সুবহানাল্লাহ। এবার মাগরিবের পরে আর ফজরের নামাজের পরে হু আল্লাহুল্লাযী পড়তে দিলেন কেন? শুধুই আমার জাত ও সিফাতের উপর ইয়াকিন বানাও। শুধু কি? আমার জাত ও সিফাতের উপর ইয়াকিন বানাও। আমার জাত ও সিফাতের উপরে তোমার ইয়াকিন যে পরিমাণ হবে, তোমার আমাল এই পরিমাণ সুন্দর হবে। আর তোমার আমাল যে পরিমাণ সুন্দর হবে, আসমান থেকে নসরত এই পরিমাণ হবে। সুবহানাল্লাহ। কি হয়? তাইলে বোঝা গেছে দুটো লাগবে, জিক্রে জাহিরি, জিক্রে কলবি। জিক্রে কলবি, জিক্রে জাহিরি। বলেন, আবার বলেন, জিক্রে কলবি, জিক্রে জাহিরি। এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। মুফাসসিরিন বলেন এই আয়াতের মেজদাক হলো জিক্রে কলবি। সুবহানাল্লাহ। এই আয়াতের মেজদাক কি? এই আয়াতের মেজদাক কিন্তু জিক্রে কলবি। যেমন এক শিক্ষক তার ছাত্রদেরকে অঙ্ক করাচ্ছে, অঙ্ক, এই সময় তো তার জিক্রে লিসানের সুযোগ নেই। এই সময় জিক্রে লিসানের সুযোগ আছে। আরেকজন কি করতেছে? ব্যবসা করতেছে, মূলা বেচতেছে, মূলা। এখন মূলার দরদাম চলতেছে, এই সময় তো তার জিক্রে লিসানের সুযোগ নাই। তাইলে বোঝা গেছে এখানে জিকির মানে হলো জিক্রে কলবি। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানওয়ালারা, পৃথিবীর কোনো ব্যস্ততা যেন তোমাকে আমার জিকির থেকে গাফেল না করে। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো ব্যস্ততা যেন তোমাকে আমার জিকির থেকে কি না করে? তাহলে কোন জিকির থেকে গাফেল না করে? বলেন কোন জিকির? আবার বলেন জিক্রে কলবি। আল্লাহ তাআলা আলিম,
আল্লাহ তাআলা কি বলেন? ইলম, কুদরত, হায়াত, সামা, বাসার, কালাম, ইরাদা। আর আশায়রারা বলেন তাকবীর, 8টা। আমরা বলি 7টা। আমরা বলি কি? তাহলে আল্লাহ তাআলার সিফাতের মধ্যে 1 নম্বরটা কি লিখছে? ইলম। সবাই বলেন 1 নম্বরটা কি? এজন্য ইলম সরাসরি আল্লাহ তাআলার সিফাত। এজন্যই হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন আলেমকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না। যার সিনায় আল্লাহ তাআলা ইলমের দৌলত দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন না। যার সিনায় আল্লাহ তাআলা কোরআনে কারীমের দৌলত দিয়েছেন, তাকে আল্লাহ জাহান্নামে দিবেন না। কারণ ইলম আল্লাহ তাআলার সিফাত, আর আমার ইলম আল্লাহ তাআলার সিফাতের অংশ। সুবহানাল্লাহ বলেন। মাওলানা জুবায়ের সাহেবের ইলম আল্লাহ তাআলার সিফাতের অংশ। হযরত মাওলানা আতাউল্লাহ সাহেবের ইলম আল্লাহ তাআলার সিফাতের অংশ। সুবহানাল্লাহ বলেন। বলেন ইলম কি বলেন? হ্যাঁ, আমরা সারা আকায়েদের মধ্যে একটা কথা পড়ছি, কুল্লু মুশতাকিন ইয়াদুল্লু আলা মাখাজ ইস্তিকাকি, কুল্লু মুশতাকিন ইয়াদুল্লু আলা মাখাজ ইস্তিকাকি ওয়া ইয়াকুনু মাখাজুল ইস্তিকাকি ইল্লাতান লাহু, ওয়া ইয়াকুনু মাখাজুল ইস্তিকাকি ইল্লাতান লাহু। যেমন ধরেন আলিম, এটার একটা টু বি ভার্ব আছে। টু বি ভার্ব হলো মাখাজ ইস্তিকাক। এটা একটা মাদ্দা আছে, মূল অক্ষর আছে। এটা একটা মাজদার আছে। তো এটার মূলটা যেটা, ওই আলিমের জন্য ইলম হলো ইল্লত। সুবহানাল্লাহ কয় না? আলিমের জন্য ইলম কি? ইল্লত। এটা সূরাতে কোথায় লেখছে? ওই যে কোরআন গায়রু মাখলুক আর কোরআন মাখলুক, এই আলোচনার মধ্যে লিখছে আল্লাহ তাআলা মুতাকাল্লিম, তাহলে মুতাকাল্লিম বিসিফাতি কালামি, কালাম কুল্লু মুশতাকিন ইয়াদুল্লু আলা মাখাজ ইস্তিকাকি ওয়া ইয়াকুনু মাখাজুল ইস্তিকাকি ইল্লাতান লাহু। সুবহানাল্লাহ। আল্লাহ মুতাকাল্লিম, তাহলে মুতাকাল্লিম বুঝা গেছে আল্লাহ তাআলার সিফাতে কালাম আছে। কি আছে? সিফাতে কালাম কি আছে। তাহলে আল্লাহ তাআলা আলিম, বুঝা গেছে সিফাতে ইলম আছে। ইলম ওয়ালা হলে আলিম হয়, ইলম ওয়ালা হলে আলিম হয়। তাহলে ইলম ওয়ালা হলে আলেম হয়। সুবহানাল্লাহ। ইলম ওয়ালা হলে কি হয়? হ্যাঁ, এখন আর ইলম ওয়ালা হইতে, এখন আল্লামা হইতে আর ইলম ওয়ালা লাগে না। গলাওয়ালা হইলেই আল্লামা হওয়া যায়। হ্যাঁ বলেন, এখন আল্লামা হইতে কি ওয়ালা হইলে আল্লামা হওয়া যায়? গলাওয়ালা হইলেই কি হওয়া যায়? বলেন, আল্লামা হওয়া যায়। গলাওয়ালা মানে আল্লামা। চাই সে মিজান না পড়ুক, সে আল্লামা। চাই সে নাহমিন না পড়ুক, সে আল্লামা। সে কি ওয়ালা? সে গলাওয়ালা। সে কি? আল্লামা। তলা থাক বা না থাক, তলা থাক বা না থাক, এটা কি ওয়ালা? এটা গলাওয়ালা। এই গলাওয়ালাদের বাজারের কারণে মুহাদ্দিসিনে কিরাম আজকে বয়ান করলে আপনারা শুনেন না, সেগুলো এসে বয়ান করলে আর শুনে না। হাসা না মিশা করছি? হাসা করছি। সেগুলো এসে বয়ান করলে আর কি শুনে না। মুহাদ্দিস সব বয়ান করলে আর শুনে না। আর গলাওয়ালা একজনে বয়ান করলে 50,000 মানুষ, 50,000 মানুষ, 1 লাখ টাকাও কি। এই জন্য 2টা সিদ্ধান্ত শোনায়, 2টা সিদ্ধান্ত। সমস্ত মাদ্রাসাওয়ালাদেরকে নিয়ত করতে হবে, আমরা আর কন্টাকি বক্তা দাওয়াত দিব না। আর সমস্ত কন্টাকি বক্তাকে তোমাদেরকে তওবা করতে হবে, আমরা আর জীবনে কখনো কন্টাক্ট করব না। আর যুব সমাজও ওয়াদা করতে হবে। কিসের উপরে? ইনশাআল্লাহ। আবার বলেন, বলেন কন্টাকি বক্তা দাওয়াত দিব না। বলেন বয়কট, কন্টাকি বক্তার দাওয়াত দিব না। বারহাল সিফাতে ইলম, বলেন সিফাতে ইলম। আবার বলেন সিফাতে ইলম, এটা আল্লাহ তাআলার সিফাত। আল্লাহ তাআলার কি? আল্লাহ তাআলার সিফাত। ইলম হলো আল্লাহ তাআলার সিফাত। এজন্য আল্লাহ তাআলার সিফাতগুলোকে দিলে রাখা। 1 নম্বর হলো ইলম।
2 নম্বর কুদরত, 3 নম্বর হায়াত, 4 নম্বর সামা, 5 নম্বর বাসর। ইলম, কুদরত, হায়াত, সামা, বাসর। এরপর হলো কালাম, এরপর হলো ইরাদা। ইরাদা এরপরে কি? ইরাদা, আল্লাহ তাআলার ইরাদা। পুরো পৃথিবী, 7 আসমান আল্লাহ তাআলার ইরাদার অংশ। সুবহানাল্লাহ বলো। 7 আসমান কি আল্লাহ তাআলার? কে আরিফ বিন হাবিব আসছে? কে আইছে? কই? নারায়ে তাকবীর! আসসালামু আলাইকুম। যুগের বুখারীর আগমন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। বলেন ইলম, বলেন ইলম, আবার বলেন ইলম। বাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় একবার মক্কার আমির হযরত ওমরের সাথে সাক্ষাৎ করলেন, কিন্তু মক্কাতে তার স্থলাভিষিক্ত বানিয়ে আসছেন একজন মানুষকে, যে মানুষটার নাম হলো আবজা। কি নাম? আবজা হলো ওমরের গোলাম। হয়তো ওমর তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি কাকে মক্কার আমির বানিয়ে আসছো? তো তিনি বললেন, আমার গোলাম আবজাকে। মানে গোলামকে তুমি মক্কার আমির বানিয়ে আসছো? মক্কায় এত সাহাবী থাকতে? বলে হ্যাঁ, আহুয়া আকরাউ মিন্না, সে আমাদের মধ্যে সবচেয়ে বেশি কোরআনে কারীম পড়তে পারে। এই সময়ে রাসূল বললেন, হ্যাঁ এটাকেই রাসূল বলেছেন, ইন্না হাযাল কুরআন ইয়ারফাউ বিহি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। কি হয়? তাইলে চলেন নিয়ত করি ইনশাআল্লাহ। আজকে দুটো শব্দ শিখছি, জিকরে কলবি, জিকরে জাহিরি। বলেন জিকরে কলবি ফরজ। বলেন জিকরে কলবি ফরজ। জিকরে কলবি কোনটা? আল্লাহ তাআলার সমস্ত সিফাতকে দিলে জাগ্রত রাখা, এটা হলো জিকরে কলবি। এটা কি? জিকরে কলবি। আর জিকরে জাহিরি কি? চোখের জিকির, কানের জিকির, মুখের জিকির, হাতের জিকির, পায়ের জিকির, লজ্জাস্থানের জিকির, সময়ের জিকির, সমস্ত জিকিরগুলো হলো জিকরে জাহিরি। সুবহানাল্লাহ বলে। আর পুরো কোরআন, পুরো 30 পারা, প্রতিটা বিধি নিষেধ, প্রতিটাই জিকির। সুবহানাল্লাহ। এটাকে আল্লাহ তাআলা একসাথে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দামকা। এখানে জিকির মানে সুবহানাল্লাহ বর্জন করছে এটা না, আলহামদুলিল্লাহ বর্জন করছে এটা না। এখানে জিকির মানে পুরা কোরআন। এখানে জিকির মানে কি? এখানে জিকির মানে পুরা কোরআন। তাহলে জিকিরের কয়টা শব্দ শিখলাম আজকে? কি কি? জিকরে কলবি, জিকরে জাহিরি। জিকরে কলবি ফরজ। বলেন জিকরে জাহিরি কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নাত মুআক্কাদা, কখনো মুস্তাহাব, কখনো নফল। সুবহানাল্লাহ বলেন। জিকরে জাহিরি কি? ফরজ, ওয়াজিব, সুন্নাত মুআক্কাদা, মুস্তাহাব, নফল। আর জিকরে কলবি? আবার বলেন জিকরে কলবি। আল্লাহ আমাদেরকে এই মুখতাসার কথা বুঝা মানা সহজ করে দেন। এক তরুণ নওজওয়ান আলেম দ্বীন হযরত মাওলানা আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহুম, আল্লাহ তাআলা ইউআইয়িদু দীনাল্লাহি ফি কুল্লি দাওরাতিন আসাইবু তাতলু মিথলুহা আসাইবু। আল্লাহ তাআলা আল্লাহর দ্বীনকে যুগে যুগে এভাবেই হেফাজত করেন। আল্লাহ আল্লাহর দ্বীনকে এভাবেই হেফাজত করেন। কি ভাই? ইনশাআল্লাহ একে বাদে দিগার এভাবেই দ্বীনের সিলসিলা এভাবেই চলতে থাকবে। এজন্য আলহামদুলিল্লাহ আমি এতদিন বলতাম আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুম, ইনি হুজ্জাতুল্লাহ ফিল আরদ, ইনি জমিনে আল্লাহ তার অস্তিত্বের দলিল। আর এখন বলবো আলহামদুলিল্লাহ ইনি আলহামদুলিল্লাহ পুরা সিরাতে মুস্তাফার দলিল। সুবহানাল্লাহ বলেন। সুন্নতে মুস্তাফার দলিল। আল্লাহ এদের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমরা আমাদের জীবনের শেষ সময়, এরা এদের জীবনের প্রথম সময়। আল্লাহ তাআলা এদের হায়াতের মধ্যে বরকত দান করেন, ইলম আমলের মধ্যে নূর পয়দা করে দেন। আল্লাহ তাআলা এদের জবানের মধ্যে আরো বেশি বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। হযরত আমাদেরকে জিকির জাহির, জিকির কলবি দুটোটা গ্রহণ করার নসিহত করেছেন।